আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের আমাদের ডে 3। আজকের আমি কি করি তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এসকে মসজিদ ইউটিউব চ্যানেল। তো মর্নিংয়ে ফার্মের কাছে গেলাম একটু। প্রথমেই আমাদের কাজ ছিল, একটা পার্টিশনের পেপার রয়ে গেছিলো, সেই পেপারটা তুলেছি। তো এখন পানি পুরো খালি হয়ে গেছে প্রায়। তো আমাদের মোটালিটি এই দুদিনের মরা মুরগি। তো প্রচুর পরিমাণের মুরগি মরছে, এটা লেগ বিগ। তো আমাদের একটু হাওয়ার ডিস্টার্বে, দমের ডিস্টার্বে মুরগিগুলো মারা যাচ্ছে। এটা হচ্ছে পানি পুরো খালি হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমি দেখাবো তোমাদের পানি লোড করে আজকের পানিতে কি মেডিসিন দেওয়া হয় ডে 3-তে, তোমাদের দেখাও বন্ধুরা। অনেক কিছু দেখানোর আছে, পরপর দেখে যাও বন্ধুরা। তোমরা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তো পুরো পানি খালি হয়ে গেছে, মোটর চালু করব, ড্রাম ভর্তি করব, আর পুরো ডিঙ্কার শুকনো হয়ে গেছে, পানি নেই মোটামুটি। এইটা আমাদের 200 লিটার করে দুটো ড্রাম বসানো আছে, 400 লিটার। মুরগিগুলো খেয়ে দিচ্ছি যাতে ওখানটায় ড্রামটা বসাবো সাইড করে। এটাই পানি লোড হয়ে আছে বন্ধুরা, আর একটাই পানি লোড হয়নি, সেটা লোড করব। তো তোমাদের লোড করে দেখাবো বন্ধুরা, দেখতে থাকো। আমি পাইপটা সরিয়ে নিই, তোমাদের দেখাবো পানি লোড করে কি মেডিসিন মারা হয়। Hello, friend. क्या हुआ तेरे सपने का? हवा में उड़ गया ना? अरे सपना साकार तो कर। सोचा नहीं था कि तू भी बाकियों की तरह निकम्मा। তো আমাদের এখন পানি লোড হচ্ছে, পানিতে কি মেডিসিন দিই বন্ধুরা তোমাদের দেখাবো। তো মেডিসিনটা হচ্ছে ফার্স্ট ডেতে যা দিয়েছিলাম, ইন্ডেলসেন। তো এটা মুরগি খাওয়ালে প্রচুর পরিমাণের বাড়ে, সুস্থ থাকে, হেলদিও হয়, ঠিক আছে। তো ডে 3-তে আমরা সেই সেমই দেবো, দুটো প্যাকেট 100 লিটারে, 50 লিটারে 50 গ্রাম, লিটারে 1 গ্রাম করে, ঠিক আছে। তো এটা মিক্সিং করে আমরা পানি দেব। ভালো করে দেখে নিন বন্ধুরা, যদি কারোর প্রয়োজন হয় মেডিসিন দোকান, মুরগি মেডিসিন দোকান থেকে পাবেন তোমরা। তো এটা মিক্সিং করে পানি ঢালবো, পানি ঢেলে তোমাদের দেখাবো বন্ধুরা তারপরে কি করি। আমাদের সাধারণ পানিতে যেগুলো দেওয়া হয় পার্ট এ, তো আমাদের পানিতে লোড করার পরও, পানি ফিল্টার করে লোড করার পরও আমাদের এগুলো দিতে হয়। প্রথম আমরা 500 লিটারে 50 গ্রাম অ্যাসিড দিই। তো পার্ট এ, পার্ট বি এগুলো মিক্সিং করে দিই, তোমাদের দেখাবো বন্ধুরা কীরকম মিক্সিং করে। তো পার্ট এ 50 গ্রাম ঢেলে নিলাম প্রথম, তারপর 50 গ্রাম বা 100 গ্রাম পানি দেবো এতে, দিয়ে পানিটা ভরে নিই বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। এই পানিটা ভরে নিলাম, এর উপরে আমরা পার্ট বি ঢালবো। পার্ট বি ঢেলে পার্ট বি 50 গ্রাম ঢালবো। পার্ট বিটা ঢেলে নিই বন্ধুরা, তোমাদের দেখাবো। তো এটা পার্ট বি 50 গ্রাম ঢেলে নিলাম, এগুলো মিক্সিং হয়ে পুরো রেড কালার প্রায় চলে আসবে। তো এটাকে তুলে এক সাইডে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তারপর
পানি লোড করে আধ ঘন্টা, পানি লোড হয়ে গেলে আধ ঘন্টা পর এই মেডিসিনটা পানিতে দেবো। তো এটার কালার পুরো রেড কালারের মতো চলে আসছে, লাস্ট পর্যন্ত রেড ব্ল্যাক কালার চলে আসবে। এতে কিছু চাপিয়ে দেবো আমরা, যাতে মেডিসিনের স্মেলটা না বাইরে যায়। চাপিয়ে দেওয়ার পর আমরা ট্যাঙ্কিতে উঠবো, পানি লোড হচ্ছে। এটা আমার 1500 লিটারের ট্যাঙ্কি। আমার এখানটায় ফিল্টার মেশিন বসানো আছে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, পরে কি করি তাও দেখাবো বন্ধুরা, সারাদিনের প্রোগ্রামে আমরা দেখাবো। তো এটা আমার এখানটায় ফিল্টার মেশিন বসানো আছে, একটা অটো করা আছে মোটর। এটা ফিল্টার বসানো আছে, পুরো ফিল্টারের ডিরেকশন বসানো আছে। এখান থেকে মোটরে পানি আসে, উপর ট্যাঙ্কি থেকে পানি আসে, সেই পানি এখান থেকে এসে এই দুটো ফিল্টারে আসে। এই ফিল্টার থেকে সাপ্লাই হয়ে উপর ট্যাঙ্কিতে যায়। তাও পানির ব্যাকটেরিয়া কিছু কিছু থেকে যায়, তাই জন্য উপরে ট্যাঙ্কিতে অ্যাসিড মারতে হয় প্রথম, যাতে পানিটা ক্লিয়ার হয়ে যায়, পানির ক্লিয়ারিং অ্যাসিড। তো আমি উপরে যাচ্ছি, 500 লিটার পানিতে 50 গ্রাম অ্যাসিড ঢালিয়ে দেখাবো তোমাদের। ওই হচ্ছে অ্যাসিড ডাব্বা। তো এটা অটো সিস্টেম, তাই এই তারটা তুলে দিলে পানি অটোমেটিক চালু হয়ে যাবে। এটা তুলে দিলাম, এটা ভর্তি আছে, তো এটা ভর্তি হবে। এই পানি চলে এসছে বন্ধুরা। পানি কীরকম চকচক করছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, তাও এর উপর অ্যাসিড মারতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমাদের টেম্পারেচার মেশিনে এসেছি, টেম্পারেচার কম হয়ে গেছে, 27.9 হয়ে গেছে, তাই ফ্যান রানিং কমিয়ে দেবো। তো আমাদের একটা ফ্যান অটো আছে, সেই ফ্যানটা কমাবো। তোমরা দেখতে থাকুন কিভাবে আমার ফ্যানটা কমাই। 009 প্রোগ্রাম 30 তো এইভাবে আমি চেঞ্জ করে দিলাম। তো এখন 3 মিনিট অফ থাকবে আর 30 সেকেন্ড রানিং থাকবে, ঠিক আছে বন্ধুরা, যাতে হিটটা বাড়ে। আর একসঙ্গে ফ্যানটাও বন্ধ করা যাচ্ছে না, মুরগির প্রবলেম হয়ে যাবে দমের। তো পরপর যত রাত হবে তত ফ্যানের কমাবো। এখন 3 মিনিট অফ, 30 সেকেন্ড রানিং। তো পরপর আরও কমিয়ে দেবো, টাইম বাড়িয়ে দেবো, অফ টাইম বাড়িয়ে দেবো পরপর লাস্ট পর্যন্ত। তো তোমরা দেখতে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি কিছু মুরগি ওয়েট করব, প্রায় 30 পিস মতো মুরগি তুলেছি। কাঁটা করবো, কাঁটা করে তোমাদের দেখাবো ডে 3-তে মুরগির কত ওয়েট হয়। তো আজকে 2 কিলো 345 গ্রাম 30 পিস মুরগি, ঠিক আছে। টোটাল মুরগির ওয়েট হচ্ছে 2 কিলো 345 পিস। এই 2 কিলো 345 মুরগিগুলো ছেড়ে দিই, তাহলে আবার অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। যারা যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরের দিন ভিডিওগুলো বানাই ভালো ভালো করে। ঠিক আছে বন্ধুরা। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমাদের আজকের ডে 3। তো কালকের
ফার্স্ট ডেতে 45 পিস মুরগি মারা গেছে। কালকের আজকের মিলে আমাদের প্রচুর পরিমাণের প্রায় 100 পিসের বেশি মুরগি মারা গেছে। তো তোমাদের দেখাবো বন্ধুরা 100 পিস মুরগি। এই প্লেটে 50 পিস আর ওই প্লেটে 50 পিস, 100 পিস। বাদ বাকি লেগ পিস এই প্লেটে তোলা আছে বন্ধুরা। তো হঠাৎ কেন জানি না কালকের আসবে সুপারভাইজার, ম্যানেজার, এলে বোঝা যাবে যে কি হয়েছে ব্যাপারটা, মুরগি হঠাৎ মারা গেল কেন। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি তোমাদের কালকের বলছি কেন মুরগিগুলো হঠাৎ মারা গেল 100 পিস। কোনো কারণ নেই, সব কিছু আছে, পানি খাওয়ার সব কিছুই আছে, তাও 100 পিস মুরগি মারা গেছে। কালকের ইনকোয়ারি করে তোমাদের বলবো বন্ধুরা যে মুরগি 100 পিস কেন মারা গেল। আজকের এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে কালকের কোনো নতুন ভিডিও।